জনতা দল ইউনাইটেড নীতিশ কুমারের নেতৃত্বে সারা ভারতবর্ষে এনডিএ জোটে আছে। যেমন নরেন্দ্র মোদীজি, অমিত শাহজি এবং নীতিশ কুমারজি একটা মানে এই এনডিএ জোটের স্থপতি বলতে পারেন, তারা আছেন। সেই জায়গায় আমরা একটা শরিক দল হিসাবে আছি। এখানে তো কিছুদিন যে কর্মকাণ্ডের সঙ্গে আপনারা দেখতেই পাচ্ছেন, তো এইসব কর্মকাণ্ডর আগেও আমি প্রথম বলবো যে নতুন মন্ত্রিসভা তৈরি হয়েছে, সেই মন্ত্রিসভার মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে আমরা আমাদের জনতা দল ইউনাইটেডের পক্ষ থেকে অভিনন্দন, শুভেচ্ছা পাঠাচ্ছি এই জনতা দল ইউনাইটেডের পক্ষ থেকে। তার সঙ্গে সঙ্গে তার যে মন্ত্রিসভা, সেই মন্ত্রিসভার সকল সদস্যবৃন্দকে আমরা আন্তরিকতার সঙ্গে শুভেচ্ছা অভিনন্দন পাঠাচ্ছি। এবং তার সঙ্গে সঙ্গে আমরা বলতে চাই যে এই যে একটা ভারতীয় জনতা পার্টি একটা ঐতিহাসিক জয় নিয়ে আসলো পশ্চিমবঙ্গের 2026-এর নির্বাচনে, এর জন্যে যে পশ্চিমবঙ্গের মানুষ যেভাবে তাদের ভোট দিয়েছেন, সেই ঐতিহাসিক জয়ের জন্য সেই মানুষগুলোকে আমরা জনতা দল ইউনাইটেডের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং তাদের প্রণাম জানাচ্ছি আমরা, যে এত বড় একটা ঐতিহাসিক কাজ সম্পন্ন করার জন্য সেই জনগণকে, সেই পশ্চিমবঙ্গের মানুষকে আমরা ধন্যবাদ, সঙ্গে সঙ্গে নমস্কার জানাচ্ছি। তার সঙ্গে নির্বাচন কমিশনকে, যে নির্বাচন কমিশন একেবারে এত সুষ্ঠুভাবে, শান্তিপূর্ণভাবে এবং রক্তক্ষয়হীনভাবে যে নির্বাচনটা করালো, মানুষ অবাধে তাদের নির্ভয়ে ভোট দিতে পারলেন, তার জন্য নির্বাচন কমিশন এবং তার সঙ্গে সঙ্গে যারা যুক্ত ছিলেন সকলকে আমরা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এর সঙ্গে সঙ্গে একটা কথা বলবো যে সর্বভারতীয় স্তরের নেতারা যেভাবে এখানে এসছেন এবং পশ্চিমবঙ্গের যে এই 50 বছরের যে দলতান্ত্রিক শাসন ব্যবস্থা, গণতন্ত্রকে বিপন্ন করার যে শাসন ব্যবস্থা, সেই দলতান্ত্রিক শাসন ব্যবস্থাকে উচ্ছেদ করে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম করার জন্য সর্বভারতীয় নেতারা যেভাবে পরিশ্রম করেছেন, এখানে এসেছেন বিভিন্ন দলের, বিশেষ করে ভারতীয় জনতা পার্টির সমস্ত নেতৃবৃন্দ, তাদের আমরা জনতা দল ইউনাইটেডের পক্ষ থেকে আমরা এই রাহু মুক্তির জন্য তারা যে কাজ করেছেন তার জন্য তাদের আন্তরিকভাবে অভিনন্দন এবং শ্রদ্ধাপূর্ণ অভিনন্দন জানাচ্ছি। আর আগে আমরা দেখতে পেলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় আরো সবাইকে আহ্বান জানাচ্ছেন যে জোট একসাথে হয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই, তো সেক্ষেত্রে আপনারা কি চিন্তা ভাবনা? দেখুন, সেটার সম্বন্ধে আমি আসছি, তো একটুখানি আপনাকে বলে নিই যে এই যে আজকের ঐতিহাসিক জয় 50 বছরে, মানে আপনার কমিউনিস্ট শাসনের 34-35 বছর এবং মমতার শাসনের এবং তৃণমূল শাসনের, মমতা ব্যানার্জি মহোদয়ের শাসনের এই 15 বছরের যে শাসনকাল, এটা দলতান্ত্রিক শাসন ব্যবস্থা ছিল, এটা গণতন্ত্রের লেশ মাত্র ছিল না। আজকের গণতন্ত্রের একটা নতুন চেহারা নিয়ে এখানে ভারতীয় জনতা পার্টি, তার মন্ত্রিমণ্ডলী এবং শুভেন্দু মুখ্যমন্ত্রী মহোদয়, তিনি একটা মন্ত্রিসভা গঠন করে কাজে নেমে গেছেন। আজকের থেকেই সেই কাজে শুরুয়াত করেছেন, আমরা তাকে তো আগেই অভিনন্দন জানালাম। তার সঙ্গে সঙ্গে এইটা হচ্ছে একটা জাতীয়তাবাদের জাগরণ হয়েছে, জাতীয়তাবাদের স্ফুরণ হয়েছে। বাংলা চিরকাল জাতীয়তাবাদকে পথ দেখিয়েছে, বাংলা হচ্ছে ভারতবর্ষের জাতীয়তাবাদের পথপ্রদর্শক। সুরেন্দ্রনাথ ব্যানার্জি থেকে আরম্ভ করে, বিপিন চন্দ্র পাল থেকে আরম্ভ করে, নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে আরম্ভ করে আপনার যাকেই বলুন, আপনি মাস্টারদা সূর্য সেন পর্যন্ত, তিনি কোনোদিন বাংলা এটা বলেননি। এটা ইন্ডিয়ান রেভলিউশনারি আর্মি তৈরি করেছিলেন। আবার এখানে নেতাজি সুভাষচন্দ্র এবং অন্য যে বাহিনী তৈরি হয়েছিল, সেই বাহিনীর আজাদ হিন্দ ফৌজ নাম দেওয়া হয়েছিল, সেখানে ভারতবর্ষের কথা ছিল। তাই আমরা জাতীয়তাবাদী। এখানে যেই আঞ্চলিকতাবাদের এবং একটা তোষণবাদের যে রাজনীতি চলছিল 50 বছরে, সেটা অবসান হয়েছে। সেটা কীরকম না, রামধনুকে রংধনু করা হয়েছে 34 বছরে, সেটা একটা তোষণবাদের দৃষ্টান্ত এবং দলতন্ত্রের দৃষ্টান্ত। তার সঙ্গে সঙ্গে যে বাংলা করে বারবার বলে যাচ্ছেন, নিশ্চয়ই আমরা বাঙালির শ্রেষ্ঠত্ব থাকবেই, কিন্তু যেই বাংলা কথাটা কোথা থেকে এসছে, সেই কথাটা যে মুজিবুর রহমানের কাছ থেকে আসছে। তার ইতিহাস যদি দেখেন, হয়তো 71-72-এর যুদ্ধের কথা যদি ছেড়ে দেন, মুজিবুর রহমান এই কলকাতাতেই ছিলেন। তিনি তৎকালীন 1946 সালের যে মুসলিম লীগ ছিল সোহরাওয়ার্দী মহাশয়ের, সেই মুসলিম লীগের যুব নেতা ছিলেন তিনি। এখান থেকেই সেই যুবলীগের নেতা হিসাবেই রাজনীতিতে উদ্ভূত হয়েছিলেন। তাহলে সেই বাংলার মধ্য দিয়ে আমরা মনে হয় না যে এটা একটা বাইরের কোনো একটা আবহাওয়া এখানে চালান করার যে প্রচেষ্টা চলেছিল, সেটা বাংলার জনগণ, ভারতবর্ষের জনগণ সকলে মিলে প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে সেটাকে বর্জন করেছেন। একটা জাতীয়তাবাদের নতুন উন্মেষ ঘটেছে এবং একটা ভারতবর্ষের প্রকৃত বাঙালি সত্তার আবার নতুন করে জাগরণ হয়েছে। তার জন্যে আমরা সেই বাঙালি জাতির একটা নতুনভাবে ইতিহাস তৈরি হচ্ছে এবং নতুন সূর্য উদিত হচ্ছে। আমরা খুব আনন্দিত।
কিন্তু তার সঙ্গে সঙ্গে একটা কথা আপনি যে বললেন যে উনি যে বলছেন মমতা ব্যানার্জি মহোদয়া বলছেন, দেখুন এই সরকারটা এসছে, সবেমাত্র সরকারটা এসছে, এখন পর্যন্ত শপথ গ্রহণ করে কাজ করার সুযোগ পাননি, এখনই বলছেন আমি অমুককে নিয়ে একজোট হবো, অমুককে নিয়ে একজোট হবো, অমুককে নিয়ে একজোট হবো, অথচ এই সরকারের বিরুদ্ধে যাবো। কেন এত উতলা কিসের? এত আমরা ঘোর নিন্দা করছি মমতা ব্যানার্জি মহোদয়ার এইসব কাজের এবং কথার, আমরা ঘোর নিন্দা করছি জনতা দল ইউনাইটেড। আমরা নীতিশ কুমারের পার্টি, আমরা জাতীয়তাবাদে বিশ্বাস করি, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, সমাজবাদে বিশ্বাস করি, আমরা সকল মানুষের সহাবস্থানে বিশ্বাস করি। আমরা ঘোর নিন্দা করছি। কেন নিন্দা করছি? যাদের নিয়ে করবে বলছে তাদের চরিত্র কি ছিল? 34 বছর তারা রাজত্ব করে গেছেন, কামদুনির মতন জঘন্য হত্যাকাণ্ড হয়েছে ওখানে, অনিতা দেওয়ানের মতো জঘন্য হত্যাকাণ্ড হয়েছে এখানে। তার থেকে বড় কথা হচ্ছে সাধুদের সন্তদের কলকাতার বিজন সেতুর করে পুড়িয়ে মারা হয়েছে। তার সঙ্গে সঙ্গে মরিচ ছাপির মানুষগুলোকে, লক্ষ লক্ষ মানুষগুলোকে যেভাবে অত্যাচার করেছে পূর্ববঙ্গ থেকে আসা সেই উদ্বাস্তু মানুষগুলোকে, সেইগুলোর যে একটা যে চরিত্র, সেই চরিত্রের মানুষগুলোকে, সেই হিংসার সেই চরিত্রের মানুষগুলোকে নিয়ে এসে যোগ করতে চাইছেন। সেই রামধনুকে রংধনু মার্কা বিদেশি ভাবধারায় লালিত পালিত সেই মানুষগুলোকে নিয়ে একজোট হতে চাইছেন। আর মমতা ব্যানার্জি নিজে আরজি করের ঘটনা জলজান্ত ঘটনা, কামদুনির ঘটনা জলজান্ত ঘটনা, পার্কস্ট্রিটের ঘটনা জলজান্ত ঘটনা, তার সঙ্গে সঙ্গে হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের যে হত্যা, সেই হত্যা থেকে আরম্ভ করে মানুষগুলোকে ঘর ছাড়া থেকে আরম্ভ করে, এবং এই যে সিএ নিয়ে পূর্বে যেভাবে ট্রেন বাস পোড়ানো হয়েছিল, যে হিংসাশ্রয়ী ব্যবস্থাপনা কায়েম করেছিলেন, এই দুটোর জনগণ রিজেক্ট করেছেন, বাতিল করেছেন। সেইটাকে আবার নতুন করে তৈরি করে এনে এখানে একটা বিশৃঙ্খলা সৃষ্টির জন্য যে চেষ্টা আপনার প্রয়াস চালাচ্ছে, একেবারে আমরা হাত জোর করে নিবেদন করছি যে পশ্চিমবঙ্গের মানুষ, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ একে একেবারে চিরতলে বিদায় করে দিয়েছেন, একে আর কোনো স্থান দেবেন না বলে আমরা মনে করি। आपसे एक सवाल है, जैसे ये जनता दल यूनाइटेड का, तो देखिए बंगाल में ऐसे माहौल हुआ था कि धर्म को लेके ये डिवाइडेशन चल रहा था, तो आपका जो दल है, ठीक है, आपको वाकई ये हम लोग को पता चल गया कि धर्म के नाम पे जो तूफान उठा था बंगाल, उसको पूरा धोखे डाल दिया, क्योंकि यहाँ धर्म के नाम पे कुछ नहीं चल रहा है। यहाँ इंसान का अपना एक मेहनती इंसान का अपना एक वजूद के लिए ये बीजेपी पार्टी आया है। तो आपका आइडियोलॉजी के हिसाब से ये जो हवा उड़ा था ये क्या सही था, या अभी जो हवा चल रहा है वो सही है? सबसे पहले तो धन्यवाद देता हूँ यहाँ के निर्वाचन सरकार जो निर्वाचन जो हुआ है हम लोग को, सबसे पहले इसका धन्यवाद इसलिए देता हूँ कि इस तरह का जो अहिंसा आज से 3 महीना पहले सोचा गया था, बोला गया था कि हाँ मुस्लिम लोग पे, एक समुदाय पे इस तरह का प्रेशर होगा, इस तरह का झमेला होगा, आप लोग को चलने नहीं देगा, रहने नहीं देगा, आप लोग को घर से बाहर कर देगा, ये सब चीज़ का जो है, और यहाँ पे हिंसा जो है गली गली में, रास्ता में, जो जिस तरह का जो भी सोच आया था, ये सोच को हम सबसे पहले धन्यवाद देता हूँ निर्वाचन सरकार को, यहाँ के गणेश जी को, जो बहुत ही सहज से, इतना सरल से निर्वाचन हुआ है बंगाल में, और 2 महीना से उनका जो भी स्टडी रहा, वे स्टडी को कितना इजी से कर करके निर्वाचन किए हैं। इनको सबसे पहले हम बहुत बहुत धन्यवाद दे रहा हूँ, सैल्यूट दे रहा हूँ कि वे इस तरह से आज प्रोग्राम को इस तरह का निर्वाचन करके हम लोगों को एक एनडीए सरकार को, बीजेपी सरकार को, एनडीए में जुट हम लोग हैं, हम लोग को सरकार को वहाँ आज स्थापित हुआ, आज आया है। पहले दूसरा चीज़ है कि किसी भी मुस्लिम समुदाय को जिस तरह से हम लोग का और भी स्टेट में है, बंगाल में, बिहार में है, यूपी में है, और अदर स्टेट्स में भी है, यहाँ पे कभी भी नहीं सुने हैं हम लोग कि यहाँ किसी भी मुस्लिम समुदाय को टारगेट बना करके मारधर कर रहा है, या उसका घर तोड़ रहा है, या भगा रहा है, या कुछ भी हो रहा है। इस तरह का कोई भी किसी का, यदि नियम उसके सरकार में नियम आ रही है कि रास्ता के ऊपर में मकान बना हुआ है तो वे रास्ता देना पड़ेगा, वे चीज़ का बुलडोजर के हिसाब से चलाया, तो उस तरह का जो माने सिस्टम को लाना, ये बीजेपी सरकार ही लाया। इसको इस लाने के बाद यहाँ की जो सरकार जो पहले थी, वे जिस तरह से सजा दिया था कि हाँ मुस्लिम लोग पे इस तरह का इफेक्ट करेगा, इस तरह का रहने नहीं देगा, तो ये चीज़ का नहीं है। ये चीज़ निश्चित है, ये बहुत बंगाल में हम खुद बिहार से हैं, और मेरे पिताजी जो है बिहार से बंगाल आए हैं,
हम लोग यहाँ का संस्कृति और लोग को जानते हैं और बहुत अच्छा ढंग से हम लोग बाय बॉर्न हम लोग यहाँ पे हुए हैं। हम लोग जानकारी है कि हम लोग को किस तरह से यहाँ का आगे चल, यहाँ का संस्कृति और कला के ऊपर में जिस तरह से है, इस तरह का नरम दिल से जिस तरह से हम लोग आगे का बिना हिंसा किए चलते आ रहे हैं, उस हिसाब से ही यहाँ पे सरकार बहुत अच्छा से चलेगी। आपका शुभ नाम? अनिल कुमार सिंह, राज्य जनता दल यूनाइटेड के पश्चिम बंगाल के जनरल सेक्रेटरी।